হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলে তো সামার ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেল, তো চলো এক নজরে দেখে নেওয়া যাক টপ 15 সামার ট্রান্সফার উইন্ডো ট্রান্সফারের ব্যাপারে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা বলবো এই ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে ভালো ভালো সাইনিংগুলোর ব্যাপারে, টপ 15 সাইনিংয়ের ব্যাপারে কথা বলবো। তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেইলি আপডেট সবার আগে পেতে। তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো, এটা সম্পূর্ণ আমাদের লিস্ট। তোমাদের লিস্ট অবশ্যই এর থেকে আলাদা হতে পারে। তোমাদের মনে হয় কোথায় কি পরিবর্তন হতে পারে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো প্রথমে এই যে ফুটবলারের কথা বলবো, নাম্বার 15তে আমি যাকে রেখেছি, বেঙ্গালুরু এফসি এই সাইনিংটা করিয়েছে এটিকে মোহনবাগান থেকে। 28 বছর বয়সী মিডফিল্ডার জায়েশ রানে। জায়েশ রানে আইএসএলে অত্যন্ত অভিজ্ঞ একজন ফুটবলার। 85টা ম্যাচ খেলেছেন আইএসএলে, সেখানে 4টে গোল আর 8টা অ্যাসিস্ট করেছেন এতদিন ধরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার ছিলেন এটিকে মোহনবাগানের টিমে। এএফসি কাপেও কিন্তু তিনি বেঙ্গালুরু এফসির হয়ে গোল স্কোরও করেছেন। 2024 সাল অবধি কন্ট্রাক্ট হয়েছে জায়েশ রানের সাথে বেঙ্গালুরু এফসির। এটা অবশ্যই একটা দারুণ সাইনিং, সেই কারণে জায়েশ রানের এই সাইনিংটাকে আমি আমার এই লিস্টের নাম্বার 15-এ রেখেছি। এবার যে সাইনিংটার কথা বলবো সেটা চেন্নাইন এফসি করে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল থেকে। 33 বছর বয়সী গোলকিপার দেবজিৎ মজুমদার। লাস্ট সিজনে তো অসাধারণ পারফরমেন্স দিয়েছেন, আর আইএসএলে যতদিন খেলেছেন দেবজিতের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল। 44টা টোটাল আইএসএল ম্যাচ খেলেছেন, সেখানে 52টা গোল কনসিড করলেও 117টা সেভ করেছেন। তার মধ্যে 50টা সেভ এসেছিল লাস্ট সিজনে এসসি ইস্টবেঙ্গলের হয়ে। তো এই দেবজিৎ মজুমদারের সাইনিংটা নিঃসন্দেহে একটা হিউজ সাইনিং বলাই যায়। তো সেই কারণে আমরা আমাদের এই লিস্টের নাম্বার 14-এ রেখেছি দেবজিৎ মজুমদারের সাইনিংটাকে। এবার যে সাইনিংটার ব্যাপারে কথা বলবো, এটিকে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন, ফাইনালে গোল স্কোর করেছিলেন। আশা করছি বুঝেই গেছো কার কথা বলছি। 32 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ, তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ওডিশা এফসি। 2022 সাল অবধি কন্ট্রাক্ট হয়েছে জাভি হার্নান্ডেজের সাথে ওডিশা এফসির। এখন অবধি আইএসএলে টোটাল 37টা ম্যাচ খেলেছিলেন জাভি, সেখানে কিন্তু 3টে গোল আর 6টা অ্যাসিস্ট করেছিলেন। এটাও কিন্তু নিঃসন্দেহে একটা দারুণ সাইনিং বলাই যায়, চ্যাম্পিয়ন ফুটবলার। তো সেই কারণে আমরা আমাদের লিস্টের নাম্বার 13-এ রেখেছি জাভি হার্নান্ডেজকে। এবার যে ট্রান্সফারটার কথা বলবো সেটা কিন্তু এসসি ইস্টবেঙ্গল রিলেটেড। মুম্বাই সিটি এফসি থেকে এসসি ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে 29 বছর বয়সী রাইট উইঙ্গার জ্যাকি চাঁদ সিংকে। হ্যাঁ বন্ধুরা, আইএসএলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার। আইএসএলে এখন অবধি টোটাল 91টা ম্যাচ খেলেছেন জ্যাকি, সেখানে কিন্তু 13টা গোল আর 13টা অ্যাসিস্ট করেছেন। মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু লোন ডিলে এসসি ইস্টবেঙ্গল এই জ্যাকি চাঁদ সিংকে সাইন করিয়েছে। এটা নিঃসন্দেহে একটা হিউজ সাইনিং, এবং আশা করা যায় এসসি ইস্টবেঙ্গলের রাইট উইং থেকে এই সিজনে একটা দারুণ পারফরমেন্স পাওয়া যাবে জ্যাকি চাঁদ সিংয়ের তরফ থেকে। তো এই ট্রান্সফারটাকে আমরা আমাদের লিস্টের নাম্বার 12-এ রেখেছি। এবার যে ট্রান্সফারের ব্যাপারে কথা বলবো, অত্যন্ত অভিজ্ঞ ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক 33 বছর বয়সী এলি সাবিয়া। এলি সাবিয়াকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি। তিনি এতদিন খেলছিলেন চেন্নাইন এফসিতে। চেন্নাইন এফসির হয়ে 67টা টোটাল ম্যাচ খেলেছিলেন, 2টো গোল 2টো অ্যাসিস্টও করেছিলেন, 111টা ইন্টারসেপশন, 424টা ক্লিয়ারেন্স করেছিলেন টোটাল আইএসএলের কেরিয়ারে। নিঃসন্দেহে আইএসএলের অন্যতম সেরা সেন্টার ব্যাক। তো এই সেন্টার ব্যাককেই কিন্তু সাইন করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি 2022 সাল অবধি। তো নিঃসন্দেহে এটা একটা দারুণ সাইনিং। তো সেই কারণে আমরা আমাদের লিস্টের নাম্বার 11-এ রেখেছি এলি সাবিয়ার এই সাইনিংটাকে। এবার যে ফুটবলারের কথা বলবো, লাস্ট সিজনে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন 25 বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জর্ডান মারে। 19টা ম্যাচে 7টা গোল আর 1টা অ্যাসিস্ট করেছিলেন কেবিএফসির হয়ে। তো এই জর্ডান মারেকেই কিন্তু সাইন করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি। এটাও একটা হিউজ সাইনিং বলা যায়, কারণ লাস্ট সিজনের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন এই জর্ডান মারে। 2022 সাল অবধি কন্ট্রাক্ট হয়েছে জর্ডান মারের সাথে জামশেদপুর এফসির। তো সেই কারণে আমরা আমাদের লিস্টের নাম্বার 10-এ রেখেছি জর্ডান মারেকে।
তো বন্ধুরা এবার যে সাইনিংটার ব্যাপারে কথা বলবো, 27 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক ডিলান ফক্স, যাকে কিন্তু একদম শেষের দিকে এসে এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে সাইন করিয়ে নিয়েছে। 30 লাখ টাকা ট্রান্সফার ফি দেওয়া হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে এফসি গোয়ার তরফ থেকে। 2022 সাল অবধি কন্ট্রাক্ট হয়েছে এফসি গোয়ার সাথে ডিলান ফক্সের। লাস্ট সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে দারুণ পারফরমেন্স দিয়েছিলেন। 21টা ম্যাচে একটা অ্যাসিস্ট করেছিলেন এবং 18টা ইন্টারসেপশন আর 94টা ক্লিয়ারেন্স করেছিলেন এই অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক। তো নিঃসন্দেহে এটা একটা দারুণ সাইনিং। তো সেই কারণে আমরা আমাদের লিস্টের নাম্বার 9-এ রেখেছি ডিলান ফক্সকে। এবার যে সাইনিংটার ব্যাপারে কথা বলবো, ইন্ডিয়ান ফুটবলের ফিউচার সুপারস্টার অর্থাৎ 22 বছর বয়সী স্ট্রাইকার লিস্টন কোলাসো। লিস্টন কোলাসো, যাকে কিন্তু প্রায় 1 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে হায়দ্রাবাদ এফসি থেকে সাইন করিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান। 2023 সাল অবধি কন্ট্রাক্ট হয়েছে লিস্টন কোলাসোর সাথে এটিকে মোহনবাগানের। ফিনিশিংয়ে কিছু সমস্যা থাকলেও লিস্টন কোলাসোর ড্রিবলিং স্কিল কিন্তু অত্যন্ত ভালো এবং বলাই যায় ইন্ডিয়ান ফুটবলের ফিউচার সুপারস্টার হয়ে উঠতে পারেন। এএফসি কাপেও এটিকে মোহনবাগানের হয়ে 3টে ম্যাচে একটা গোল আর একটা অ্যাসিস্ট করেছেন এই লিস্টন কোলাসো। আইএসএল এর ইতিহাসেও 31টা ম্যাচে 4টে গোল আর 3টে অ্যাসিস্ট করেছেন। তো এই লিস্টন কোলাসোকে 2023 সাল অবধি কন্ট্রাক্টেড করে নিয়েছে এটিকে মোহনবাগান। এটা নিঃসন্দেহে একটা হিউজ সাইনিং। তো সেই কারণে আমরা আমাদের লিস্টের নাম্বার 8-এ রেখেছি লিস্টন কোলাসোকে। এবার যে সাইনিংয়ের ব্যাপারে কথা বলবো, এটাও কিন্তু একটা হিউজ সাইনিং। সদ্য ইউরো 2020 থেকে খেলে আসা জনি কাউকো। হ্যাঁ বন্ধুরা, 31 বছর বয়সে এই ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার, যাকে কিন্তু এটিকে মোহনবাগান সাইন করিয়েছে। জনি কাউকো এখনও তার খেলা আমরা দেখিনি, তবে আশা করাই যায় এই সিজনের আইএসএলে কিন্তু আগুন লাগাতে চলেছেন এই জনি কাউকো। এটিকে মোহনবাগানের মাঝ মাঠের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠতে চলেছেন এই জনি কাউকো। ফিনল্যান্ডের হয়েও 28টা ম্যাচ খেলেছিলেন। লাস্ট খেলছিলেন ডেনমার্কের ক্লাব এসবার্গে। সেখান থেকেই কিন্তু এটিকে মোহনবাগান 2023 সাল অবধি চুক্তিবদ্ধ করে নিয়েছে এই জনি কাউকোকে। এটা অবশ্যই একটা হিউজ সাইনিং। সেই কারণে আমরা আমাদের এই লিস্টের নাম্বার 7-এ রেখেছি জনি কাউকোকে। এবার যে সাইনিংয়ের কথা বলবো, আইএসএল এর অন্যতম সেরা স্ট্রাইকার 36 বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার বার্থেলোমিও ওকবেচে এখন অবধি আইএসএল এ 57টা ম্যাচ খেলেছিলেন। 35টা গোল আর 6টা অ্যাসিস্ট এখন অবধি করেছেন। তো আইএসএল এর অন্যতম সেরা স্ট্রাইকার এই ওকবেচে, তাকে কিন্তু হায়দ্রাবাদ এফসি 2022 সাল অবধি সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি থেকে। এটাও কিন্তু একটা হিউজ সাইনিং বলাই যায়। সেই কারণে আমরা আমাদের লিস্টের নাম্বার 6-এ রেখেছি বার্থেলোমিও ওকবেচেকে। এবার যে সাইনিংটার কথা বলবো কেবিএফসিকে নিয়ে। কেবিএফসি কিন্তু একটা হিউজ সাইনিং করে নিয়েছে এই সিজনে। 29 বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাড্রিয়ান লুনা। আমার যেটা মনে হচ্ছে এই সিজনের অন্যতম সেরা বিদেশি ফুটবলার হয়ে উঠতে পারেন এই অ্যাড্রিয়ান লুনা। লাস্ট খেলছিলেন এ লিগে মেলবোর্ন সিটিতে। সেখান থেকেই কেবিএফসি কিন্তু 2023 সাল অবধি সাইন করিয়ে নিয়েছে অ্যাড্রিয়ান লুনাকে। প্রায় 7.5 কোটি টাকা মার্কেট ভ্যালু ছিল এই অ্যাড্রিয়ান লুনার। লাস্ট সিজনে এ লিগে 24টা ম্যাচে 3টে গোল আর 4টে অ্যাসিস্ট করেছিলেন। নিঃসন্দেহে এটা একটা হিউজ সাইনিং। আর যেটা বললাম, তোমরা মিলিয়ে নিতে পারো এই সিজনের আইএসএল এর অন্যতম সেরা বিদেশি ফুটবলার হয়ে উঠতে পারেন এই অ্যাড্রিয়ান লুনা। সেই কারণে আমরা আমাদের এই লিস্টের নাম্বার 5-এ রেখেছি কেবিএফসির এই ডিলটাকে। এবার যে সাইনিংয়ের ব্যাপারে কথা বলবো, লাস্ট সিজনের গোল্ডেন বুট উইনার অর্থাৎ 37 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার ইগর অ্যাঙ্গুলো, যিনি লাস্ট সিজনে এফসি গোয়ার হয়ে 21টা ম্যাচে 14টা গোল স্কোর করেছিলেন এবং গোল্ডেন বুট জিতেছিলেন আইএসএল এর। তো ইগর অ্যাঙ্গুলোকে কিন্তু এই সিজনে সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। 2022 সাল অবধি কন্ট্রাক্ট হয়েছে ইগর অ্যাঙ্গুলোর সাথে মুম্বাই সিটি এফসির। তো দেখা যাক মুম্বাই সিটি এফসিতে ইগর অ্যাঙ্গুলো কীরকম পারফরমেন্স দিতে পারেন। গোল যে করবেন সেই বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, কারণ ইগর অ্যাঙ্গুলো একজন দারুণ গোল স্কোরার। হয়তো মাঠের মধ্যে রয় কৃষ্ণার মতো এফোর্ট দিতে পারেন না ইগর অ্যাঙ্গুলো, তবে ঠিক গোল স্কোর করে বেরিয়ে যান। তো এই কারণে এই সাইনিংটাকে আমরা আমাদের লিস্টের নাম্বার 4-এ রেখেছি। এবার যে সাইনিংটার ব্যাপারে কথা বলবো, এটা একটা হিউজ সাইনিং। 28 বছর বয়সী গোলকিপার অমরিন্দর সিং, যিনি লাস্ট সিজনের গোল্ডেন গ্লাভস উইনার অরিন্দম ভট্টাচার্যকে রিপ্লেস করেছেন এটিকে মোহনবাগানে। তো এই অমরিন্দর সিংকে কিন্তু একটা হিউজ ডিলে সাইন করিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান মুম্বাই সিটি এফসি থেকে। 2026 সাল অবধি কন্ট্রাক্ট হয়েছে এটিকে মোহনবাগানের সাথে অমরিন্দর সিং এখন অবধি আইএসএল এ টোটাল 95টা ম্যাচ খেলেছেন, 120টা গোল কনসিড করেছেন, কিন্তু 276টা সেভও করেছেন। অসাধারণ একজন গোলকিপার। তো এই অমরিন্দর সিংয়ের ডিলটাকে আমরা আমাদের লিস্টের নাম্বার 3-তে রেখেছি।
তো বন্ধুরা এবার যে সাইনিংটার ব্যাপারে কথা বলবো, যাকে নিয়ে কিন্তু এই আইএসএল এর ট্রান্সফার উইন্ডোতে অনেক টানাপোড়েন চলেছে, বিশেষত এটিকে মোহনবাগান আর মুম্বাই সিটি এফসির মধ্যে। শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসি জয়লাভ করেছে। আশা করছি বুঝতেই পেরেছো কার কথা বলতে চলেছি। 20 বছর বয়সী ইন্ডিয়ার এই মুহূর্তের অন্যতম সেরা সেন্ট্রাল মিডফিল্ডার আপুইয়াকে প্রায় 2 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে মুম্বাই সিটি এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে সাইন করিয়েছে। 2026 সাল অবধি কন্ট্রাক্ট হয়েছে আপুইয়ার সাথে মুম্বাই সিটি এফসির। এটা অবশ্যই একটা হিউজ সাইনিং বলা যায়, সেই কারণে আমরা আমাদের লিস্টের নাম্বার 2তে রেখেছি আপুইয়ার এই হিউজ ডিলটাকে। তো বন্ধুরা এবার আসা যাক এই সামার ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে হিউজ সাইনিংটার ব্যাপারে। আশা করছি তোমরা গেস করতেই পারছো আমি কোন সাইনিংটার কথা বলতে চলেছি। আইএসএল এর অন্যতম সেরা বিদেশি ফুটবলার 26 বছর বয়সী ফ্রান্স এবং মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমস। হ্যাঁ বন্ধুরা, হুগো বুমস, যাকে কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে এটিকে মোহনবাগান প্রায় 2 কোটি টাকার বেশি ট্রান্সফার ফি দিয়ে সাইন করিয়েছে এবং একটা হিউজ ডিল হয়েছে। বিদেশি ফুটবলারদের মধ্যে এটা সবচেয়ে লং টার্ম কন্ট্রাক্ট। 2026 সাল অবধি কন্ট্রাক্ট করে নিয়েছে এটিকে মোহনবাগান হুগো বুমসের সাথে। আইএসএল এর ইতিহাসের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার, 58টা টোটাল ম্যাচ খেলেছেন, 19টা গোল আর 24টা অ্যাসিস্ট করেছেন এই হুগো বুমস। এফসি গোয়ার হয়ে গোল্ডেন বলও জিতেছিলেন। এফসি কাপেও কিন্তু হুগো বুমস নিজের জাতটা চিনিয়েছিলেন। তো নিঃসন্দেহে এটা আইএসএল এর সবচেয়ে সেরা সাইনিং। তোমাদের সাথে আশা করা যায় এখানে কিন্তু মতের অমিল একদম হবে না। তোমরাও আশা করছি এটাই মানবে যে হুগো বুমসের সাইনিংটা এই আইএসএল সিজনের সবচেয়ে বড় সাইনিং। তো এই কারণে আমরা আমাদের লিস্টের নাম্বার 1-এ রেখেছি হুগো বুমসকে। তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।